শুরুতে জানিয়ে দেব ইউক্রেনের রাতভর ৬৭টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। জানিয়ে দেব রাশিয়াতে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগে। এছাড়া রয়েছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৮ ঘণ্টায় ৬১। সর্বশেষ জানিয়ে দেব লন্ডনে মিছিল থেকে ৬ ফিলিস্তিনি সমর্থক গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইউক্রেনের রাতভর ৬৭টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের ১১টি অঞ্চলে ৬৭টি দূরপাল্লা শাহেদ ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী বলছে এর মধ্যে ৫৮টিকেই ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে দেওয়া এক বিবৃতিতে বিমান বাহিনী বলছে রাশিয়া অধিকৃত উপদ্বীপ থেকে ড্রোনগুলি নিক্ষেপ করা হয়। এর ফলে ইউক্রেনের ১১টি ইউনিটেই বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে সক্রিয় থাকতে দেখা যায়। অফিসিয়াল টেলিগ্রামে বেশ কয়েকটি ছবিসহ পোস্ট দিয়ে এক পার্লামেন্ট সদস্য আলাদা এক বিবৃতিতে জানিয়েছেন, এমনকি ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্লামেন্ট ভবনের পাশে ড্রোনের ধ্বংস অবশেষ পাওয়া গেছে। ছবিতে পার্লামেন্ট ভবনের কাছে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় অন্তত ৪টি ধ্বংস অবশেষ। একটি টুকরো বিল্ডিংয়ের প্রধান প্রবেশদ্বারের কাছে পড়েছিল। কিয়েভে এতদূর রুশ ক্ষেপণাস্ত্রের প্রবেশ বেশ বিরল। শহরটি সোভিয়েত যুগের নেটওয়ার্ক এবং পশ্চিমা দানকৃত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত। এছাড়া শহরের কেন্দ্রে অবস্থিত সরকারি ভবনটি সম্ভবত ইউক্রেনের সেরা সুরক্ষিত স্থান। এই কারণে প্রেসিডেন্ট মন্ত্রিসভা ও কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় রয়েছে। কিয়েভ থেকে রয়টার্সের সংবাদদাতারা জানিয়েছেন, আজ ভোরে কয়েকটি সিরিজ বিস্ফোরণের শব্দ শুনতে পান। এর মধ্যে কয়েকটি শহরের কেন্দ্রের চারপাশে বিকট আওয়াজও করছে। ২০২২ সালে ফেব্রুয়ারিতে রুশ পূর্ব মাত্রার আক্রমণ শুরু করার পর থেকেই ইউক্রেন জুড়ে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও শাহেদ ড্রোন নিক্ষেপ করছে মস্কো। ইরানের ডিজাইন করা ড্রোনগুলো রাশিয়া ২০২২ সালের সেপ্টেম্বর থেকেই ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে ব্যবহার করে আসছে। এদিকে রাশিয়াতে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগে। রাশিয়াতে ইরান ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করলে ইউক্রেন সংকট আরও মারাত্মক আকার ধারণ করবে। দুই দেশের সামরিক অংশীদারিত্ব দৃঢ় হচ্ছে এমন প্রতিবেদনের ভিত্তিতে এই হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন শেভেট বলেছেন, ইউক্রেনের সর্বাত্মক অভিযান শুরুর পর থেকে আমরা রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠ সামরিক অংশীদারিত্ব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে আসছি। রাশিয়াকে ইরান অস্ত্র দেওয়া মানে হচ্ছে ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনকে সমর্থন প্রদান করা। এতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। আগস্টের এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, ইরানের পক্ষ থেকে কয়েকশো ফাত-360 স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল পেতে পারে রাশিয়া। প্রতিবেদনে আরও বলা হয়, রুশ বাহিনীকে অনেক সদস্য ইরানে স্যাটেলাইট নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে দেশটির সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার জানিয়েছেন, রাশিয়াতে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাতে যাচ্ছে ইরান। এদিকে সম্ভাব্য অস্ত্র সরবরাহ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে অন্য এক মার্কিন কর্মকর্তা। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কিছুদিন আগে সতর্ক করছিলেন, ইরান এই ধরনের কোনো পদক্ষেপ নিলে তার ফলাফল হবে মারাত্মক। এরপরে সম্ভাব্য অস্ত্র সরবরাহ নিয়ে অস্বস্তি দেখা দিল। সাম্প্রতিক মাসে ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক পশ্চিমাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইউক্রেন ইস্যুতে তেহরানের নৈতিক অবস্থান অপরিবর্তিত আছে বলে জানিয়েছে জাতিসংঘের ইরানের স্থায়ী প্রতিনিধি। নিউ ইয়র্কে শুক্রবার এক বক্তব্যে বলেছেন, যুদ্ধরত কোনো পক্ষকে অস্ত্র সহায়তা দেওয়া ইরান সমর্থন করে না। এমন কোনো পদক্ষেপ গ্রহণ যা মানবিক বিপর্যয় ও অবকাঠামোগত ক্ষতির ব্যাপকতা বৃদ্ধি করে, সম্ভাব্য সমঝোতার পথ দুর্গম করে, তেহরান তেমন নিষ্ঠুরতার সঙ্গে নিজেকে যুক্ত করবে না। অন্যদিকে আহ্বান জানাবো তারা যেন যুদ্ধরত কোনো পক্ষকেই সামরিক সহায়তা প্রদানে বিরত থাকে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় নিহত ৬১। গাজায় শরণার্থীদের আশ্রয় দেওয়া একটি স্কুল ও একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এই নিয়ে গত ৪৮ ঘণ্টায় নিহত হয়েছে অন্তত ৬১ ফিলিস্তিনি। আজ ভোরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতদের ৮ জন উত্তর গাজা জাবালিয়ায় হালিমা আল সাদিয়া স্কুলের শরণার্থী তাঁবুতে ছিলেন, আর ৫ জন ছিলেন মধ্য গাজা নুসৈরাত শিবিরে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা হামাসের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রের অভ্যন্তরে কর্মরত সন্ত্রাসীদের উপর সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।
শুক্রবার গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে শিশুদের পোলিও টিকা কর্মসূচি অব্যাহত রেখেছে ফিলিস্তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA। দক্ষিণ গাজার খান ইউনুসের তাঁবু থেকে তাঁবুতে ঘুরে ঘুরে শিশুদের টিকা ব্যবস্থা করছেন চিকিৎসা কর্মীরা। অথচ পোলিও টিকা কার্যক্রম চালানোর জন্য গাজায় সাময়িক যুদ্ধবিরতি চেয়েছিল জাতিসংঘ। ইসরায়েল এ বিষয়ে রাজি হলেও তারা হামলা অব্যাহত রেখেছে। গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযান ৪০,৮৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯৪,৫৫৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এই সময় প্রায় ২৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গণহত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে ICC। গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে ৪০,৮৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৯৪,৫৫৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এই সময় প্রায় ২৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গণহত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করছে ICC। এদিকে লন্ডনের মিছিল থেকে ৬ ফিলিস্তিনি সমর্থক গ্রেফতার। ইসরায়েল ও হামাসের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতার নিন্দা জানাতে ফিলিস্তিনপন্থী কর্মীদের মিছিল থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মিছিলটি কেনসিংটন রোডে এসে শেষ হয়। পুলিশ এক্স এর একটি পোস্টে বলেছে, পাবলিক অর্ডার অ্যাক্ট সহ বিভিন্ন অভিযোগে এই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভ মিছিলে বিক্ষোভকারীরা স্টারমারের হাতের রক্ত আছে এবং যুদ্ধজোট বন্ধ করুন এমন কিছু প্রতীক দেখান। এ বিষয়ে মুসলমান কমিউনিটির নেতারা দফায় দফায় যেকোনো সমাবেশ ও র্যালি শান্তিপূর্ণ রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি যেন না ঘটে সেই জন্য সবাইকে সচেতন থাকার জন্য দফায় দফায় অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করায় ডেনমার্কের একটি বিশ্ববিদ্যালয়ের সুইডিশ পরিবেশ ও জলবায়ু আন্দোলন কর্মী থ্রেটা থুনবার্গকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। এই সময় বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে অবস্থান নিয়ে ইহুদিবাদী সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সম্পর্ক ছিন্ন ও বয়কটের ডাক দিয়েছিলেন থ্রেটা থুনবার্গ এবং তার সহযোগীরা। কোপেনহেগেন পুলিশের একজন মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা AFP-কে ৬ জন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, গ্রেফতারের নাম আমি এই মুহূর্তে নিশ্চিত করতে পারছি না, তবে বিক্ষোভে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ডেনমার্কের এক সংবাদ মাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যায় জলবায়ু আন্দোলন কর্মী থ্রেটা থুনবার্গ ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কালা ও সাদা রঙের কেফিয়া কাঁধে পড়েছেন এবং তিনি সহ একদল শিক্ষার্থী ইহুদিবাদী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্পর্ক ছিন্নের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। গ্রেফতারের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন থ্রেটা থুনবার্গ।